হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস রিম্পা। আজকে এটা কোনো ভ্লগ না, আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তাই জন্য আমি লুকটা ক্রিয়েট করছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে ফার্স্টে ময়শ্চারাইজার ক্রিমটা ভালো করে মুখে মেখে নিলাম যাতে কোথাও লেগে ঠেকে না থাকে। তারপরে এখানে ইউজ করছি আমি বেবি ক্রিম। আর দেখো, বার করতে গিয়ে আমার এমনই অবস্থা, কতটা বেরিয়ে গেছে। তো তারপরে যেটুকুটা দরকার নয় সেটুকুটা আবার আমি ভেতরে ঢুকিয়ে দিলাম, কারণ অতটা তো নষ্ট করা যাবে না। সেই জন্য তারপরে আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে মুখটাকে ট্যাপ 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 করে পুরো মশলা মাখার মতো ব্লেন্ড করে নিলাম। তো যাই হোক, ব্লেন্ড করে নেওয়ার পর আর আমি এমনই কানা, আমি দেখতে পাচ্ছিলাম না, তাই জন্য আমি আয়না ইউজ করছি। আয়না থেকে আমি দেখে ভালো করে বুঝতে পারছি। তারপরে এখানে দেখো, কন্ট্রোলটা ইউজ করতে গিয়ে এটাও ভেঙে গেল, কি হচ্ছে আমার সাথে আমি জানি না। তারপর এখানে ভালো করে ওইটাকেই লাগিয়ে নিলাম। তা আবার ব্লেন্ড করতে শুরু করে দিলাম। ব্লেন্ড করে আমার মিটলো না স্বাদ, তাই জন্য আবার এখানে আরেক কন্ট্রোলের প্যালেট থেকে আবার একটা অরেঞ্জ কালারের শেড নিয়ে ওটা চোখের তলায় লাগিয়ে দিলাম, যাতে আমার ডার্ক সার্কেলটা বোঝা না যায়। তা আর আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। এখানে যদি আমার মেকআপে কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও, আর কমেন্টে জানিও যে কী ভুল হয়েছে। তারপর এখানে পাউডারটা ইউজ করে নিচ্ছি আমি। ভালো করে পাউডারটা লাগিয়ে নিলাম যাতে ঘাম হলে ভালোভাবে মেকআপটা স্টে করে। আর আমি এখানে ফেস পাউডার ইউজ করতে ভুলেই গেছিলাম, তখন মাথায় ছিল না। তারপরে এখানে ইউজ করছি আমি ব্লাশার, যেটা আমি খুব ভালোবাসি দিতে। তো এইটুকু তুলি দিয়ে আমার গালে হচ্ছিল না, তাই জন্য আমি বড় তুলি নিয়ে ভালোভাবে গালটাকে পিঙ্ক পিঙ্ক করে নিলাম। শুধু গাল না, নাকটাও একটু পিঙ্ক পিঙ্ক করে নিলাম, কিন্তু আয়নাতে দেখার পর দেখলাম যে বেশি পিঙ্ক হয়ে গেছে, সেই জন্য আবার ভালোভাবে তুলিটা দিয়ে ব্লেন্ড করলাম। তো এবার দেখো কি সুন্দর লাগছে আমার মুখটা, কিন্তু কেমন জানি লাগছে ফাঁকা ফাঁকা। তো তারপরে এবার পাউডারটা দিয়ে দিলাম, তার কারণ আমি এখন আইশ্যাডো লাগাতে যাব। তো এই দেখো প্যালেটটা, কিন্তু আইশ্যাডোর প্যালেটে কোন আইশ্যাডোটা লাগাবো আমি বুঝতেই পারছিলাম না। তারপরে ভাবলাম যে আমার তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, সেই কারণে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবেই আমি আজকে আইশ্যাডোটা লাগাই। তো তারপরে এখানে ফার্স্টে অরেঞ্জ কালার লাগিয়ে নিলাম। আর অরেঞ্জ কালারের শেডটা আমি বললাম আমি ফোনের ক্যামেরা দেখতে পাই না। তো এই দেখো চোখের ফাইনাল লুকটা, আর আমি অত করতে পারিনি ক্যামেরা দেখে, তাই আমি ফাইনাল লুকটা সরাসরি দেখিয়ে দিলাম। তো দেখো ভালোভাবে আমি মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি চোখে, যাতে আমার পাতাগুলো স্পষ্ট স্পষ্ট বোঝা যায় ভিডিওতে। তো যাই হোক, মাস্কারা লাগাতে গিয়ে আমার চুলেই মাস্কারা লেগে গেছে, তো গালেও লেগে গেছে, তো সেটাকে আবার ব্লেন্ড করে নিলাম। তারপরে লাগিয়ে নিচ্ছি হাইলাইটার, যেটা আমি সব সময় লাগাই। কোথাও ঘুরতে গেলেই আমি হাইলাইটার ইউজ করি, কারণ হাইলাইটার ইউজ করতে আমার খুব ভালো লাগে। গলার কাছটা তো লাগিয়ে নিলাম একটু হাইলাইটার, যাতে ওই জায়গাটাও একটু চকচক চকচক করে। তারপরে মুখটা আয়নাতে দেখে নিলাম যে আমাকে সুন্দর লাগছে নাকি। তারপরে এখানে ইউজ করছি ম্যাটের লিপস্টিক, লাল লিপস্টিক। তো এই লিপস্টিকটা অনেক দিন কেনা হয়েছিল, কিন্তু এটা আমার শেডটা এত ভালো, আর আমি তো সবসময় লিপস্টিক পরি না, তাই জন্য এটা আমার এখনও রয়ে গেছে। তো যাই হোক, তারপরে লাগিয়ে নিলাম ফিক্সার, যেটা না লাগালেই নয়, কারণ এত গরমের মধ্যে ভালো লাগছে, কিন্তু তাও জানি কোথাও ফাঁকা ফাঁকা লাগছে। তো ভাবলাম টিপ পরবো, কিন্তু এত বড় বড় টিপ আমার মুখের সাথে মানাবে না, আর আমারও পছন্দ হচ্ছিল না। তাই ভাবলাম গালে পতাকাই করে ফেলি, গালে কপালে সব জায়গায় পতাকা করি। এবার দেখো আমি কি সুন্দর পতাকা আঁকছি। সত্যি কথা, আমাকে প্রাইজ দেওয়া উচিত, এত সুন্দর গালে আমি পতাকা এঁকেছি। দেখো কপালেও আমি একটু পতাকা ছোট্ট করে এঁকে দিচ্ছি। আর আমি হোয়াইট কালারটা ভাবছিলাম কোনটা দিই, তবে এখানে দেখলাম হোয়াইট কালার আছে। প্রথমে তো বোঝাই যাচ্ছিল না গালে আমি হোয়াইট কালার লাগিয়েছি, তারপরে ডিপ করে ওটাকে লাগাতে গেলাম। তো যাই হোক, এই ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর আমি যদি সত্যি কিছু ভুল করে থাকি তো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তারপর একটা ভিডিও করার জন্য মুখে রক্ত মেখে নিয়েছে, আর ভিডিওটা আমার শর্টসে আপলোড হয়ে গেছে, সেটা দেখে নিও তোমরা। আর এটা কিন্তু রক্ত বলতে এটা জল রং দিয়ে করেছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।